একদম অন্ধকার, একদম পুরো অবস্থা খারাপ। হ্যাঁ রে ভাই, লাইভ স্টার্ট করেছি, একটু রেস্ট করো। হাঁটতে 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 অবস্থা খারাপ আমার। এই স্থানীয় ভাই যদি আমাদেরকে বলতো যে এত দূরে, ভাই এই স্পট আমি কখনো চুজ করতাম না, এত দূরে। দেখো অবস্থা। আমি কি করবো, লাইভ করতে আসছি। উফ, আল্লাহু আকবার। আমার মনে হচ্ছে জায়গাটা খুবই ভয়ানক হবে, কারণ রাস্তা বারবার কিন্তু রাস্তা হারিয়ে ফেলতেছিলাম। ওকে, দেশ বিদেশ থেকে যারা ইতিমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে শুরুতেই সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি আদাব। আশা করছি আপনারা ভালো আছেন। 2 দিন ব্যাপী হরর লাইভের আজকের প্রথম দিনে আপনাদেরকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। এবং আগামীকাল বৃহস্পতিবার আরেকটা জমজমাট লাইভ আছে, ডাকিনী। সেই ডাকিনীর লাইভটি অবশ্যই আপনারা দেখবেন। ইভেন আজকের যে জায়গাতে লাইভ করতে যাচ্ছি, আমার মনে হচ্ছে জায়গাটা সামনে আছে, এখনো আমরা একটা পাড়ে আছি। তো সামনে যে স্পটটা আছে আপনাদের, সে যে বলেছিলাম আমি আপনাদেরকে, আপনারা অনেকেই জানেন যে আজকের স্পটটা কোথায়। অনেকেই বলতেছেন এটা কি কোনো জায়গার নাম, আসলে এটা কোনো জায়গার নাম না। এখানে একজন কালী নামের একটা জিন ছিল। আসলে অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন, আমাদের অ্যাডমিন প্যানেল যখন পেজে পোস্ট করে আপনারা কমেন্ট মন্তব্য করছিলেন যে ভাই এটা আসলে কালী আমাদের একটা ইয়ার নাম। আপনারা, হ্যাঁ, আসলে এটা একটা জিনের নাম। জিনের নাম ছিল কালী। তো এটা একজন তান্ত্রিককে বিভিন্ন কাজে বাধা প্রদান করছিল এবং সমস্যা করছিল, যার ফলে উনি এখানে এই যে কালী, যে দানবী, এই জিনটাকে এখানে পুড়িয়ে ফেলতে চেয়েছিলেন, কিন্তু সেই দানবী ওনাকেই মেরে ফেলে। তো যাই হোক, এটা একটা জিনের নাম। আসলে এটা কোনো ধর্মকে আমরা ছোট করে বা কোনো ধর্মের প্রতি কোনো রকম মন্তব্য করে আমরা আসলে এই নামটা দেইনি। এখানে সবাই চিনে যে এই তান্ত্রিক সেই কালী দানবী, অর্থাৎ জিনটাকে পোড়াতে গিয়ে আসলে উনি নিজেই মারা গেছেন এই স্পটে। সো এই জায়গাটা সবাই এই নামেই চিনে। যে কুয়াশাও পড়ে গেছে প্রচন্ড, আমরা একটা পাড়ে আছি। রাহেল, চলো ওকে, সামনে যাই। আচ্ছা, যাই হোক, আমরা যাচ্ছি, দোয়া করবেন। মনে হচ্ছে স্পটটা কুয়াশার জন্য দেখা যাচ্ছে না। কনকনে শীত আর কুয়াশা, কিন্তু আমরা দুজনই গামছি। এতটা পথ হেঁটে আসতে হয়েছে এই জায়গাটাতে। আমরা একটু ওই পারে গেলে আপনাদেরকে, ও মাই গড, সাবধান। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সাবধান। আমরা ওই পারে গেলে আপনাদেরকে দেখাবো আমাদের অবস্থা কি হয়েছে আজকে। আর একটু দেরি হওয়াতে আন্তরিকভাবে দুঃখিত। এবং আগামী কাল যে স্পটে লাইভ আছে, জায়গাটা খুবই ভয়ানক। আর আজকের জায়গার যে ঘটনাগুলা শুনেই কিন্তু শরীরের পশম দাঁড়িয়ে গিয়েছে একদম। কুয়াশা পড়ে গেছে অনেক, আমাদের এই পাশে পানি আছে প্রচুর। শুরুতে আমি রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই লাইভটি শেয়ার করে একটা ঝড় তুলবেন এবং বেশি বেশি করে আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে মেনশন করবেন। সবার কাছে রিকোয়েস্ট, আপনারা শেয়ার করবেন বেশি করে, বেশি বেশি করে শেয়ার করবেন আর মেনশন করবেন। আর কমেন্ট বক্সে ফলো নামের একটা অপশন আছে, অবশ্যই ফলো দিয়ে রাখবেন। কোন দিকে এখন? জঙ্গল সামনে, জঙ্গলটার দিকে মারো তো, জায়গাটা দেখা যাচ্ছে না। অনেকেই বলছেন আই লাভ হরর রিপোর্টার। থ্যাংক ইউ সো মাচ যারা আই লাভ ইউ বা আই লাভ হরর রিপোর্টার লিখে কমেন্ট করছেন। যাই হোক, আজকে অবশ্যই একটা রিস্কের মধ্যে আছি, অনেকটা দূরে চলে এসেছি আমরা।
আসলে এখান থেকে চিল্লা চিৎকার করে যদি হেল্পের জন্য সারা দিন সারা রাত চিল্লা চিৎকার করি, কেউ আসবে না সাহায্য করতে। এতটা দূর হাঁটতে হাঁটতে সেই 11টা 11:30টার পর থেকে হাঁটা শুরু করেছি, একটু আগে এসে পৌঁছালাম এখানে, এই জন্য দেরি হয়ে গেছে। অবশ্যই সবাই মেনশন করেন, আপনাদের পরিচিত যারা আছে মেনশন করে দেন, আর হচ্ছে যে লাইভটা শেয়ার করে দেন, এটাই আপনাদের কাছে অনুরোধ। খুব সাবধান। অনেক শারীরিক হাসি থেকে যাচ্ছেন। لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين الله أكبر أشهد أن لا إله إلا الله والله أكبر। ভয়ানক ঘটনা আছে এখানে, ঘটনা এখন শেয়ার করবো না ভাই, সময় নাই আমার, আমি খুব ক্লান্ত। এই যে দেখেন কোথা দিয়ে হাঁটছি আমরা, একদম কাদা। এই যে দেখেন শু, পায়ের অবস্থা দেখেন, কুয়াশা একদম ভিজে গেছে। আল্লাহু আকবার। খুবই সাবধানে, তুই সামনে বাতি মারো তো, স্পটটা গাছের উপর দিয়ে মারো তো, দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ হ্যাঁ, স্পটটা এসেছি। আজকে ক্লিয়ার দেখতে পাচ্ছেন না, কারণ এখানে কুয়াশা পড়তেছে, প্রচুর কুয়াশা। আচ্ছা আসো, সাবধানে সাবধানে ভাই। আরে ভাই, এই কাদা আটকে গেছে। ومن شر حاسد إذا حسد। তো আমরা অবশেষে আমি একটু দেখাই রাহেলের অবস্থা কি হয়েছে। রাহেল একটু দেখাও তো, দেখো প্রচুর কুয়াশা, পায়ের অবস্থা। কিছু উড়ে গেছে, এখানে কিছু আছে মনে হচ্ছে। হ্যাঁ এইদিকে কিছু উড়ে গেছিল। সবাই দোয়া করবে আমাদের জন্য। কাটা কালির পার এটাকে এই জন্য বলা হয়, আমি আবারও শুরুতে বলে দিয়েছি এই জায়গাটা কেন কাটা কালির পার বলা হয়। সেই দানবী, ভয়ানক সেই দানবীর ঘটনা অনেকেই জানে এখানে যারা আছে। আর হচ্ছে এখানে যে সেই যে জিন যেটা যে তান্ত্রিককে মেরে ফেলেছিল, সেটাকে এখনো নড়তেছে না এখানে। হ্যাঁ, এটার উপরে কিছু আছে, এটার উপর কিছু আছে। তো খুব সাবধানে। এই রাহেল, তোমার পা থেকে ব্লাড পড়তেছে, দেখছি তুমি ওদিকে ফিরো, ওইদিকে ফিরো। অলরেডি রাহেলের পা থেকে রক্ত বের হচ্ছে। আল্লাহু আকবার, দোয়া করবেন। আমরা যে আসছি এখনই রক্ত দেখেই ফেলছি অলরেডি। আল্লাহ, এই যে এই জায়গা দিয়ে আসছিলাম। আচ্ছা, উপর থেকে মনে হচ্ছে কিছু উড়ে গেছে। আচ্ছা একটু ভিতরে যাই, খুব সাবধানে। সেই জিনটাকে নাকি গলা কাটা অবস্থায় দেখা যায় এবং ওর আর্তনাদ, যেমন হচ্ছে এখানে নড়তেছে কিছু একটা, আমি তো বুঝতেছি, ফিল করতেছি নড়তেছে। আচ্ছা এদিকে আসো, আগে উপরে উঠে হেল্প। জুতাটা ভিজে যাওয়াতে জুতো মানে শুরু ভিতরে স্লিপ করে পা। হ্যাঁ, একদম অবস্থা খারাপ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার। এখানে কিছু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসো তাড়াতাড়ি আসো। দেখি রাহেল, যাও তো সামনে যাও তো। এটা নড়তেছে না? হ্যাঁ নড়তেছে তো, এই জায়গাটা নড়তেছে, একটু বাতিটা মারতো। এদিকে নড়তেছে না? এই যে দেখুন নিচটাও। হ্যাঁ, নিচটা অনেক নড়তেছে। আচ্ছা যাই হোক, হ্যাঁ হ্যাঁ, অন্য কোথাও তো নড়তেছে না, উপরের দিকে মারতো। এই যে আমাদের সামনেটাও দেখো। না না, এই যে এই সাইডটা নড়তেছে না। হ্যাঁ এখনো নড়তেছে ওটা, এই সাইড নড়তেছে না, কিন্তু ওই সাইড নড়তেছে। এখানে কিছু একটা ছিল মনে হয়, আমার মনে হয়। আসসালামু আলাইকুম। ও শরীফ হাসিদিন জাসাত।
আচ্ছা, খুব রিস্কের মধ্যে আছি, যেহেতু জিনগত সমস্যা, এখানে জিনের আর্তনাদ শোনা যায়। অবশ্যই আপনারা দোয়া করবেন আমাদের জন্য। আচ্ছা, আমার পায়ে, দেখবা এখানে কি নড়তেছে। আচ্ছা এই সাইডটা ভালো। প্রথমে যখন যে দিক দিয়ে ঢুকি আমরা, আচ্ছা এদিকে আসো, চল। এখানে কিছু নড়তেছিল। খুব সাবধান রাহেল, একটু মাথা নিচু করে আসো। God. কিছু নড়তেছে। ইনশাআল্লাহ আস্তে আস্তে, আল্লাহু আকবার। এই যে উপর থেকে এখানে নড়তেছিল, কোনো কিছু একটা আছে এখানে। সবাই লাইভটা শেয়ার করে দিবেন অবশ্যই, দ্রুত গতিতে আপনাদের পার্সোনাল আইডিতে এবং বিভিন্ন গ্রুপে, প্লিজ এটা রিকোয়েস্ট করব। আর অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। জায়গাটা অত্যন্ত ভয়ানক। এখানে যে জিনটাকে দেখা যায় তার নাকি গলা কাটা অবস্থায় দেখা যায়। ওই জিন একটা তান্ত্রিককে মেরে ফেলেছিল, এরকম আমরা ঘটনা শুনি এখানে। এবং আজকে ইনভেস্টিগেশন করতে এসেছি, আপনারা অনেকেই দেখতে পাচ্ছি যুক্ত আছেন। দোয়া করবেন আমাদের জন্য। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওইদিকে কথা মারতো। চলো আমরা ভিতরের দিকে যাই। ভিতরে নাই, এখানে নাই। এই যে পাশ্চার, খুব সাবধানে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওইদিকে বাতিটা মারতো। এখানে মনে হচ্ছে কিছু একটা দাঁড়ানো আছে নাকি। পিছনে কি দেখো তো। হ্যাঁ, এদিক থেকে কিছু মুভ করছে রাহেল। রাহেল, মনে হচ্ছে। এদিকে এদিকে কুয়াশা দেখা যাচ্ছে না, এদিকে আবার বাতিটা মারতো। আসসালামু আলাইকুম। কুয়াশা কিছু দিচ্ছে না, বাতিটা আমার কাছে তো। তুই চুপ করে দাঁড়াই নাকি? হ্যাঁ, রাহেল এদিকে কিছু একটা মুভ করছিল। হ্যাঁ, অনেকে বলছেন যে সামনে কিছু একটা গেল মনে হয়। আমিও সেটাই ফিল করলাম, এখান দিয়ে কিছু একটা গেছে। দোয়া করবেন আমাদের জন্য। আমি এবং রাহেল আপনাদের সাথে আছি, এবং আমি মনে করতেছি আপনারা অনেকেই আছেন। শুধু দোয়া করবেন। এই ভয়ানক জায়গা যে আমরা এত কষ্ট করে আসতে পেরেছি, এটাই অনেক। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই পাড়টা দেখা যাচ্ছে না, এখান থেকে প্রচন্ড কুয়াশা করতেছে। আল্লাহু আকবার। রাহেল, আমি ওই সাইডটা দেখতেছি, এখানে দাঁড়াও। এইদিকে কিছু একটা মুভ করছে, এইদিকে। এখানে ফার্স্টে দেখতেছি এগুলো নড়তেছিল। এই দেখেন, এখন এখন কিন্তু গাছের পাতাগুলো নড়তেছে না। একটু আগে সব জায়গায় স্থির ছিল, এখানে নড়তেছিল। রাহাল, জায়গা থাকো তুমি, আমি দেখি জিনিসটা কি। যাওয়া যাবে না। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আই লাভ ইউ পুরো হরর রিপোর্টার পরিবারকে, যারা যুক্ত আছেন। দোয়া করবেন সবাই। রাহেল, রাহেল এখন নড়তেছে না, দেখতেছো? দাঁড়ান, পায়ে একটা ঝুঁক, পায়ে একটা ঝুঁকে ধরছে এবারে।
ছোট চোখ, কি অবস্থা। রাহেল, ওই আসো তুমি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। রাহেলের অবস্থা দেখেন, কি হয়েছে ওর। ব্যাগটা নিয়ে দিকে যাওয়ার প্রবলেম হয়ে যাচ্ছে। দেখ কি করবা, ওই সাইডটা যায়। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। হ্যাঁ ভাই, কি হয়েছে? খুব সাবধানে আসো। ব্যাগটা হয়ে গেছে। জি থ্যাংক ইউ, আমাদের জন্য দোয়া রইল, অনেকে বলছেন। সামনে যাবা? হ্যাঁ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আচ্ছা, আমরা বেশি ব্যথা পেয়েছি। সামনের দিকে যাচ্ছি। একটু সাবধানে, এগুলোতে ব্যাগটা লেগে যায়। সামনে যাবা? চল। পিছন থেকে আবার কিছু একটা মুভ করতেছে মনে হচ্ছে। হ্যাঁ, পেছন থেকে হ্যাঁ, কি মুভ করছে? ওইটা কি? ওই যে এখানে দাঁড়ানো, দেখো তো। রাহেল আবার পিছন থেকে। হ্যাঁ হ্যাঁ, এখানটা মানে পায়ে দিতে পারছি না। আসসালামু আলাইকুম, কে ওইখানে? দেখুন, আমাদের আশেপাশে থাকলে আমরা আপনাদের কোনো ক্ষতি করতে আসি নাই, দয়া করে আমাদের কোনো ক্ষতি করবেন না। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আল্লাহু আকবার। দেখে বুঝে দিত। আল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ভাই ও বোনেরা যারা যুক্ত আছেন সবাই দোয়া করবেন। জায়গাটা অনেক ভয়ানক একটা জায়গা। আমরা বারবার ফিল করতেছি আমাদের পিছনে কোনো কিছু মুভ করতেছে। আমরা সামনের দিকে যেতে চাইলেই পিছনে মনে হচ্ছে যে কোনো কিছু মুভ করতেছে। একটু ওয়েট করেন, আমরা সামনের দিকে যাচ্ছি। আজকে এখানে আসছি যখন, এত কষ্ট করে পুরো ইনভেস্টিগেশন করে যাব। আমিন শারিল হাসিদিন ইযা হাসাদ। আল্লাহু আকবার। এখানে আবার কিছু নড়ছে না আবার? হ্যাঁ, আল্লাহু আকবার। ঈশান ভাই, হ্যাঁ, ওই পারে ওখানে কিছু একটা দেখা যাচ্ছে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রাহেল ওদিকে বাতি মারো। আমিন শারিল হাসিদিন ইযা হাসাদ। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ। এটা কি দেখা যায় রাহেল? আসসালামু আলাইকুম। আমিন শারিল হাসিদিন ইযা হাসাদ। আল্লাহু আকবার। রাহেল বাতি মারো। আল্লাহু আকবার। এই যে এটা নড়তেছে। আমিন শারিল হাসিদিন ইযা হাসাদ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আসসালামু আলাইকুম। নিচের দিকে বাতি মারো। দেখো, আমিন শারিল হাসিদিন ইযা হাসাদ। আমিন শারিল হাসিদিন ইযা হাসাদ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। এটা কোথায় যাচ্ছে দিকে? রাহেল, হ্যাঁ বলো। আমিন শারিল হাসিদিন ইযা হাসাদ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এটা এখানে ছিল। এটা ধরো তো। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। এখানে ছিল। এই যে আমিন লাইটিং শারিল হাসিদিন ইযা হাসাদ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। ভাই মনে হচ্ছে না শুধু একটা মানে কোমর, হ্যাঁ, মাথা ছাড়া কিছু হাত পা তো কিছু দেখা যাচ্ছে না। হ্যাঁ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমিন শারিল হাসিদিন। হাত পা ভাই কিছু নাই, পুরো কোনো বডিই নাই, একদম শুধু। হ্যাঁ, শুধু অন্য কিছু হবে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ আমি জালিমিন। 2-3 বার থেকে এদিকে শব্দ আল্লাহু শুনেছি। আকবার। এখন আবার শব্দ শুনে আসে দেখি যে এটা। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গাফুরুর রহিম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওমিন শারিল হাসিদিন ইযা হাসাদ। ওমিন শারিল হাসিদিন ইযা হাসাদ। কুয়াশার জন্য কিন্তু স্পষ্ট দেখা যায় না, কিন্তু একদম উড়ে উড়ে যাচ্ছে ভাই, উড়ন্ত আমি অবস্থায়। স্পষ্ট এটা দেখেছি। এখানে নিচে পুকুর তো। হ্যাঁ, নিচে এই যে পুকুর,
ওই পাটটা দেখা যাচ্ছে না কুয়াশার জন্য। জিনিসটা মনে হয় এখানে এখনো এখানে আছে। যাই তো। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ আমার মনে হচ্ছে শুধু পিছন দিকে কিছু একটা মুভ হাত নাই, পা নাই, কিছু নাই, পুরো বডি নাই, শুধু কোমর থেকে একদম পা পর্যন্ত। দেখেছো? হ্যাঁ আমি স্পষ্ট আমার বারবার মনে হচ্ছে এই গাছটার নিচে কিছু মনে হচ্ছে আছে। কোন গাছটা? এই যে গাছটার, এই গাছটা? হ্যাঁ ফার্স্টের দিকে যখন এসেছিলাম তখন থেকে মনে হচ্ছিল এখানে কিছু একটা আছে। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। সবাই দোয়া করবেন আমাদের জন্য। সামনে অনেক বড় বিপদ আছে, যেহেতু এখানে গলা কাটা একটা জিনের মধ্যে একটা দানবীকে দেখা যায়। চলো আমরা এই পাশটা ঘুরে আসি। কোন পাটটা? এই পাশটা এদিকে যাই, চলো আসো। আচ্ছা একদম ওই প্রান্তে গিয়ে আসবো, দেখে আসবো এখানে কি নড়াচড়া করতেছে একটু পর পর। আচ্ছা, তাহলে আসো। চলো। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সাবধানে আসো, সাবধানে আসো। এখানে দেখবো আজকে কি হয়। আল্লাহু আকবার। রাহেল, এখানে কিছু একটা রাহেল, ওনার কথা সত্য যে উনি বলছে যে গলা কাটা একটা জিন দেখা যায়, কিন্তু আমরা এমন একটা জিনিস দেখেছি যেটার বডি নাই, বডি তো নাই, শুধু উড়ে গিয়েছিল এইদিকে। আসো ওই পারে যাই। অমিন শারীর হাসিদিন জাসা, মনে মনে দোয়া পড়তে থাকো। এখানে কিছু নড়তে ছিল না। এখানে কিছু একটা নড়ছে। এখানে তো যাওয়া যাবে না, দেখো তো এখানে পার কিনা না কাটা এই জায়গা। যাই গিয়ে দেখি একটু নিচের দিকে যাই। ভয়ানক সাপও থাকতে পারে রাহেল। জঙ্গল যদি থাকে। হ্যাঁ, জঙ্গল, এইসব জঙ্গলে অনেক ভয়ানক সাপ থাকতে পারে, কামড় দিতে কিন্তু উপায় নেই। কারণ অনেক জায়গায় হেঁটে আসছি, গাড়ি ঘোড়ারও রাস্তা নাই, অবস্থা খারাপ, কিন্তু সাপ কামড় দিলে অবস্থা খারাপ। এদিকে যাবা কিভাবে? রাহেল, এদিকে যাবা কিভাবে? আল্লাহু আকবার। খুব সাবধানে রাহেল, কষ্ট অনেকটা। এটা বুঝতে আমাকে জঙ্গা ধরে রাখছে রে। আমার তো দেখি তোমার ব্যাগে অসুবিধা করবে। এদিকে তো আশাটা ভুল হয়েছে মনে হয়। এদিকে যাবা কিভাবে? আশাটা ভুল হয়েছে। যাওয়া যাবে না। এদিকে যাবা কিভাবে? এই যে কত জঙ্গল। আল্লাহু আকবার। আমি আপনাদের যারা আছেন সবাই দোয়া করবেন আমাদের জন্য। জায়গাটা অত্যন্ত ভয়ানক, যেখানে একটা দৃশ্য আমরা এখনো বলতে পারতেছি না, যেটার কোনো অংশই নাই, শুধু উড়ে গেল শূন্যের উপরে, ভাসমান অবস্থায় উড়ে গেল। ওই পাশে আমরা যে পাশ দিয়ে এসেছিলাম ওই পাশে যাই। যাওয়ার সময় আমরা কোথায় দিয়ে আসছি এবং সেই জায়গাটা আপনাদেরকে দেখাবো কতটুকু দূর আসছি। হাতে লাঠি রাখো, শিয়াল থাকতে পারে। এই হাতে লাঠি রাখো, শিয়াল থাকতে পারে। অনেকেই এই জিনগত সমস্যাকে আসলে কাকতালীয় বা মজা ফান বলে উড়িয়ে দেন। আপনাদের কাছে যতটুকু সহজ আসলে ভাই, যারা ইনভেস্টিগেশন করে তাদের কাছে সহজ না, যাদের সাথে ঘটনা ঘটে তাদের কাছে জিনিসটা সহজ না। হ্যাঁ দেখো কোন জায়গা থেকে। এখানে ওই যে ওই পাশটা দেখে আসি, এই পাশে দিয়ে যাওয়া যাচ্ছে না, ওই পাশ দিয়ে পেছন দিকে ঘুরি। আল্লাহ ভাই। হ্যাঁ, ওই যে, ও মাই গড, এটা কি? এটা কি? আল্লাহু আকবার। ওমিন শারিল হাসিদিন ইযা আসা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। রাহেল, হ্যাঁ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি বাতিটা অফ করো তো। জুম করো তো। হ্যাঁ,
ومن شر حاسد إذا حسد আল্লাহু আকবার। আল্লাহু আকবার এটা উপর দিকে উঠে যাচ্ছে আসসালামু আলাইকুম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আল্লাহু আকবার আল্লাহু আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম আকবার, আল্লাহ। আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম এখান থেকে এই পাশে আসেন। আসসালামু আলাইকুম আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আসসালামু আকবার আলাইকুম। আল্লাহু আকবার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু কেউ মিনাজ আছেন আমাদের জালিমিন আশেপাশে? ومن شر حاسد إذا حسد أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس مالك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم আল্লাহু أستغفر الله إن الله غفور رحيم الله أكبر আল্লাহ। রাহেল হ্যাঁ, পাতিটা ওইদিকে মারো তো এই যে আল্লাহু আকবার আল্লাহু আকবার আমি শরীর হাসি তিনি জাসাত আসসালামু আলাইকুম দেখুন আমরা আপনাদের কোনো ক্ষতি করতে আসি নাই দয়া করে আমাদের কেউ ক্ষতি করবেন না আল্লাহু আকবার আল্লাহু আকবার আর জুম করা যাচ্ছে না ফেটে যাচ্ছে এখানে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ আসসালামু জালিমিন আলাইকুম। রাহেল হ্যাঁ বলো। الله الله أستغفر الله أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم এটা চারিপাশে হচ্ছে। এখনো আছে কিন্তু এখনো আছে, হ্যাঁ। কে এখানে দেখুন আপনি যেই হন না কেন আমাদের কোনো ক্ষতি করবেন না আল্লাহ আল্লাহু আকবার। রাহেল এখনো আছে না হ্যাঁ, ওই যে দেখা যাচ্ছে। হ্যাঁ। ওই যে মুভ করতেছি সিজন ভাই। হ্যাঁ ও মাই গড। আল্লাহু আকবার। আল্লাহু আকবার কি ভয়ানক একটা অবস্থা এটা গাছ, ওই দেখো। হ্যাঁ দেখতেছি এখানে জুম করে তো বোঝা যাচ্ছে না এই যে গাছের নিচে দিয়ে বাতি মারো তো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন দেখি বাতিটা মারো সোজা মারো কই ওই শরীর হাসি দিয়ে জাসাত আল্লাহু আকবার ومن شر حاسد إذا حسد ومن شر حاسد إذا حسد কে আমাদের আশেপাশে? দেখো তো কোন দিকে গেছে আর একটু জুম করি কেউ কি জায়গাটা আছেন? সোজা মারো আল্লাহ ومن شر حاسد إذا حسد কে এখানে? এদিকে এদিকে উফ রাহেল দেখি ভাই। বাতিটা মারো তো এদিক থেকে সাউন্ড হচ্ছে এখন কুয়াশা শব্দটা আবারও আসতেছে, ওই যে। ومن شر আল্লাহ আগুন কুণ্ডলী ঈশান ভাই, এই পাঁচটার মধ্যে ভেঙে আসতেছে গাছের উপর দিয়ে। শব্দটা শোনা যায়। আস্তে আস্তে খুব খুব সাবধান আমার বাম পাশে কিন্তু একটা এই যে এই জায়গাটা নড়তে ছিল একটু আগে বুঝছো হ্যাঁ। আমার বাম পাশটাও কিন্তু সুবিধার না রিক্সের এই পাশটাও সামনে যাবা হ্যাঁ। সামনে যাওয়ার চেষ্টা করবা সামনে যাওয়ার এদিকে তো ট্রাই করেছি, হচ্ছে না। ওই পিছনের দিকে ওখানে না। জঙ্গল। এইদিকে একটা জিনিস দেখছিলাম যেটা পুরো বডিটা নাই শুধু একটু অংশ উড়ে যাচ্ছিল হ্যাঁ। আল্লাহু আকবার এই কুয়াশার মধ্যে সব কি ভয়ঙ্কর সাউন্ড রে ভাই। বুঝি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ আসসালামু আলাইকুম। কে এখানে দেখুন আমরা আপনাদের কোনো ক্ষতি করতে আসি নাই মনে সাহস রাখো রাহেল হ্যাঁ, ওকে। মনে সাহস রেখে সামনের দিকে আগাও ওই দিকে মনে হয় যাওয়া যাবে আর নিচের দিকে নামতে হবে নিচের দিকে নামে সব থেকে বেটার। হ্যাঁ তাহলে এই যে অবস্থা নিচের দিকে নামো রাহেল একবারে চুপ থাকো চুপ থেকে আগাও সামনের দিকে ওই সাইডে যা রাহেল ওইখানে যেহেতু ভয়ানক অ্যাক্টিভিটি আছে ওইদিকে যাই আগে লাঠিটা হাতে রেখো হ্যাঁ আর এক একটা লাঠি দেখো কিনা আমার হাতেও একটা লাঠি থাকতে হবে হ্যাঁ আপনি দিকে যাই। পাতা মানে জায়গায় ক্লিক করে। আচ্ছা আমরা আমাদের যে বিপদে পড়ে যে হাড়টা কি আছে ব্যাগে হ্যাঁ, আছে আমাদের
আচ্ছা ওইটা 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 কিছু হলেই সামনে হাড়টা রাখবা, ঠিক আছে? ধরে রাখবা। তোমার তোমার পা থেকে ব্লাড বের হচ্ছে, দেখি আচ্ছা ওই ব্লাড বের হোক, আগে বের যাই এখান এই যে থেকে যাই। দেখেন। আসসালামু আলাইকুম। এই রায়ন, মাথার উপর দিয়ে কিছু গেছে না? এটা মুভ করছে, কিছু গেছে, মুভ করছে উপর দিয়ে। এটা বাসাটা আসার পর থেকে Ay, lagi lang tapos wala kayong hindi ko Rahel. Rahel? হুম। এদিকে মুভ করছে মাথার উপর দিয়ে। মাথার উপর দিয়ে কিছু কিছু না? মনে হচ্ছে ওই পাশটা ভেঙে নিয়ে আসতেছে, কিন্তু একটা শব্দ শুনো। এই পাশেও আছে। আসসালামু আলাইকুম। Ay, lahi lang tapos wala kayong hindi ko alamin Allahu Akbar. যাই আমরা সামনে। রাহেল, কৃষ্ণ ভাই, হ্যাঁ কিছু মনে হচ্ছে আমাদের দিকে ঢুল ঢুল তুলছে। কে এখানে? সাউন্ড পাচ্ছি, সাউন্ড পাচ্ছি রাহেল। হ্যাঁ, ঢিল তুলছে কেন বুঝলাম না। আসসালামু আলাইকুম। কে আপনারা? কে কে আছেন? আস্তাগফিরুল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। খুব সাবধানে, খুব সাবধানে রাহেল, সামনে বিপদ আছে। তুমি হাতটা রেডি করো। আল্লাহ, কে এখানে? ওই পার থেকে শব্দ হচ্ছে। আচ্ছা এখানে উঠি তো। বাহ, হ্যাঁ উঠি। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। খুব সাবধান, আমরা কিন্তু এই জায়গাতে আসছি, এই জায়গায় যেখানে কেউ দেখছি। কি আছেন? দেখুন আমরা আপনাদের কোনো ক্ষতি করতে আসি না। এদিকে বাতি মারো তো, ওই দিক থেকে আসতেছে শব্দ। একটু জুম করি একটু। করো, প্রবলেম নেই। এখানে কিছু দেখছি না। আসসালামু আলাইকুম। বাড়ির দিকে মারো তো, কোনো কিছু আছে না। আল্লাহ। এমন সবাই করছেন কেন? প্রিয় ভিউয়ার্স, সবাই দোয়া করবেন আমাদের জন্য। এখন যে জায়গাতে আসছি এখানে দেখেছিলাম আমরা সেই জিনিসগুলোকে, আপনারা অনেকেই দেখেছেন। আল্লাহু আকবার। এখানে ভয়ানকভাবে জিনের অ্যাক্টিভিটি আছে রাহেল, খুব সাবধানে আসো। রাহেল, শুন ভাই, হ্যাঁ এদিকে এদিকে। কোন দিকে? এদিকে কিছু, কোন দিকে? এই কিছু একটা মুভ করেছে আবার মনে হচ্ছে পিছন থেকে। আমিও ফিল আমি সামনে করতেছি। মনে হাট সামনে যদি যাই, পিছন থেকে মনে হচ্ছে কিছু একটা হেঁটে আসতেছে। যেমন আমরা তো সাধারণভাবে হেঁটে আসছি, ওটা ছেঁচার মানে পা মাটিতে ঘষে ঘষে হাঁটতেছে। আমার মনে হচ্ছে যে কোনো কিছু হেঁটে হেঁটে যাচ্ছিল। আবার ওই যে বাসটারে যখন ছিলাম তখন মাথার উপর দিয়ে দেখছো কিভাবে গেছে। দেখেছি আল্লাহু আকবার। অনেক সেরা। ওই পাশটা আমার সামনে হচ্ছে মনে হচ্ছে ভেঙে নিচ্ছে একটু। হ্যাঁ, যে পাশে ওই জিনিসটা দেখছি। সাবধান। আল্লাহ, এখানে একটু দাঁড়াই দাঁড়াই। দেখি তুমি বাতিটা দাও তো। না। তুমি বাতিটা দাও, আমি দেখি আসি ওটা কি। ওইটা কি? কে ওইখানে? দেখুন আমাদের পিছু নিয়ে লাভ নাই। আপনারা যে এখানে আছেন শক্তভাবে আমাদেরকে আপনাদের অবস্থান সম্পর্কে অবগত করুন। এমনভাবে বোঝান যেন আমরা বুঝতে পারি আপনারা এখানে আছেন। আল্লাহু আকবার। হ্যাঁ, বলো।
হ্যাঁ ভাই, অবশ্যই সাবধানে থাকবো। আপনারা যারা দোয়া করতেছেন আমাদের জন্য, অবশ্যই সাবধানে থাকবো ভাই। দোয়া করবেন সবাই, যারা আছেন সবাই দোয়া করবেন। ইয়া আল্লাহ। আর হচ্ছে একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে, সেটা হচ্ছে দোয়া। আপনাদের দোয়াই অনেক বড় একটা জিনিস। জায়গাটা অনেক ভয়ানক। রাহেল, আমার বারবার মনে হচ্ছে। আল্লাহু আকবার। আচ্ছা চলো আমি সামনে যাই, তুমি পিছনে আসো। হ্যাঁ, তুমি সামনে যাও, একটা রাস্তা বের করি। বাতিটা নিয়ে যাও, বাতিটা নিয়ে যাও। আচ্ছা, আমরা ওই পারে যাচ্ছি, দোয়া করবেন। আপনাদের দোয়াটাই হচ্ছে বড় জিনিস। আর যারা নতুন আসছেন, অবশ্যই যারা বৌদ্ধ জিনগত সমস্যায় ভুগছেন বা জিনগত সমস্যা বা জিনের অ্যাক্টিভিটি যারা পছন্দ করেন বা ভুতুড়ে লাইফ যারা পছন্দ করেন, আমাদের সঙ্গে থাকবেন। আগামীকালকে যে ভয়ানক জায়গায় লাইভ আছে, আগামীকাল বৃহস্পতিবার রাত 11:59 ডাকিনীর জঙ্গল থেকে আমরা লাইভে আসবো। জায়গাটা অনেক ভয়ানক, সবাই থাকবেন, দেখবেন লাইভটি। আর যারা নতুন আজকে অবশ্যই নামবো কিভাবে? কই যাও তো, সামনের দিকে যাও। আসো, যাও সামনে যাও। সামনে যাও, আস্তে আস্তে, কত জোরে বলবো না। এখানে কিছু একটা আছে রাহেল। তুমি একটু সামনে আসো। কি বলতেছে? তুমি সামনে আসো একটু। সামনে যাও তুমি। আসসালামু আলাইকুম। যাবো। তো ঠিক ওই পারে চলে আসছি না রাহেল, খুব সাবধান, এই পারে চলে আসছি আমরা। এই যে এখানে দেখছি, এখানে আগুনের তো কোনো কিছুই নেই। আগুনের কোনো অস্তিত্ব তো নেই এখানে। হ্যাঁ, এখানে তো আগুনের কোনো অস্তিত্বই নেই। কই আগুনটা জ্বলছিল রাহেল? এই যে এই জায়গায় হবে। ওই গাছটার উপর মনে হচ্ছে না কিছু একটা আছে। কোন সাইডে? ওই যে গাছের উপর আমি যেখানে বাতি দিয়েছি, দেখো তো। হ্যাঁ, কিছু একটা। এটা কি রাহেল? ওই পারে আমরা যেখানে ছিলাম এতক্ষণ। আচ্ছা আগে দাঁড়াও, এখানে অগ্নির যে কুণ্ডলি দেখলাম, কোন জায়গায় দেখি? এই যে এগুলো তো কোনো অস্তিত্বই নাই। দেখি এই যে উপরে। আচ্ছা, আপনারা যেখানে সবাই দেখেছেন, ওমিং শারিল হাসিদি নিজাসাত রাহেল, ও মাই গড রাহেল, উপর থেকে কিছু পড়তেছিল। কদম ফুল তো গাছে নাই, যে কদম ফুল ফলবে। কোন দিক থেকে? ওই পাশে দেখো তো, দিকে কিছু দেখা পাক না। আল্লাহ আকবার। আচ্ছা, রাহেলের পাটা কেটে রক্ত বের হচ্ছে, আর আমি এখনো পর্যন্ত ভালো আছি, কিন্তু অবস্থা আমার নাই। অমিক শরীফ হাসিদি নিজাসাত। আচ্ছা, আপনারা যেই জিনিসগুলো দেখেছেন, আমরা ঠিক ওই জায়গাতে আছি। আপনারা যেই জিনিসগুলো দেখেছেন, আমরা ওই জায়গাতে আছি বর্তমানে দাঁড়ানো।
আশেপাশে এমনি কোনো অ্যাক্টিভিটি বুঝতেছি আর কি। এই যে এই শোনো, এই যে ক্ষেত, এগুলো তুমি ভিতরতে নাকি? হ্যাঁ হ্যাঁ, রাহেল হ্যাঁ। কোন পাশে? কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না। এই সালাম দাও তো একটু। আসসালামু আলাইকুম। আপনারা কেউ কেউ আমাদের আশেপাশে আছেন? থাকলে একটু জানান দিবেন, যাতে আমরা বুঝতে পারি আপনারা এখানে এসে আছেন। আল্লাহু আকবার, কোন পাশে আল্লাহু শব্দ? আকবার। শব্দ হচ্ছে কোন পাশে? হ্যাঁ, হুম। শব্দ হচ্ছে কোন পাশে? আমার আর মনে হচ্ছে যেখান থেকে প্রথমে এসেছে ওই পাশ থেকে মনে হচ্ছে কিছু। আচ্ছা, এখানে আমরা পাশে প্রতিটা গাছ, তবে গাছে দেখি গাছে কিছু আছে কিনা। গাছে তো কিছু নাই রে ভাই। রায়া, প্রতিটা গাছ চেক করো। যেহেতু আমরা যেখানে আছি এই জায়গাতে দেখছিলাম, কোনো অস্তিত্ব তো নাই এগুলার। এই যে এই জায়গাতে তুমি যেখানে বাতি মারতেছো এইখানেই দেখছিলাম। এখানে দেখেছি আমার। হ্যাঁ, আমার মনে হচ্ছে এই যে দেখো, এখানে। আবার বাতিটা মারো তো। এই যে দেখো, একদম ক্লিয়ার, কোনো অস্তিত্বই নেই যে এখানে কিছু ছিল। আচ্ছা, অনেকের ভুল ধারণা আছে আবার যে জিনের নাম ছিল কালী। আসলে এটা কোনো ধর্মকে ছোট করে বা ধর্মকে কটাক্ত করা হয় নাই। জিনের নাম ছিল, যেমন আমরা আমরা আল্লাহকে রহমান বলে ডাকি, অনেকের নামের সাথে রহমান আছে। তো সে যদি দুষ করে তখন মানুষ তাকে নিয়ে কথা বললে তো সৃষ্টিকর্তাকে নিয়ে কথা বলা হয় না। আসলে এখানে ব্যক্তিকে বা সেটাই মেইন কথা হচ্ছে এইটাই। তো আচ্ছা, অনেকে বলছেন জিনটা কি বাংলা বুঝি? ভাই, জিনটা বাংলা, ইংলিশ, আরবি, উর্দু, হিন্দি সবকিছুই বুঝে, ঠিক আছে? আপনি বুঝেন না, আপনি মানুষ, এটা আপনার সমস্যা। আচ্ছা, আমরা একটু করে যাই তো। যেখানে আসছিলাম প্রথমে ওখানে যাই, ওখানে গেলে কিছু থাকলে দেখবো। হ্যাঁ, অনেকে বলছে আমাদের জন্য শুভকামনা এবং সেফ থাকতে। আপনাদের প্রতি অনেক অনেক ভালোবাসা, এরকম সুন্দর সুন্দর কমেন্ট করছেন। আর আগামীকাল ডাকিনীর জঙ্গল, সেই ভয়ানক জঙ্গলে লাইভ করবো আগামীকাল রাত 11:59 সবাই থাকবেন। আর আজকের লাইভে কেন দেরি হয়েছে এবং এই জায়গাটা সম্পর্কে আমরা লাইভের শুরুতেই বলে দিয়েছি। চলো বের হই। অবশ্যই ফলো এবং শেয়ার দিয়ে সাথে থাকবেন। ইন্ডিয়া টু বাংলাদেশ বর্ডারের একটি লাইভ আছে, আর হচ্ছে যে সেই লাইভটি অতি শীঘ্রই আমরা করব। এবং যারা বলেন জিন ভূত প্রেতাত্মা বিশ্বাস করেন না, আমাদের কিছু লাইভে এমন কিছু ধরা পড়েছিল যেটাকে অনেকেই বলছেন জিন ভূত আত্মা। আপনারা যদি সেই ক্যামেরায় ধরা পড়া জিন দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন অথবা পেজে ইনবক্স করবেন। যারা আমাদের ক্যামেরায় কিছু জিনিস ধরা পড়েছিল, এটাকে অনেকে জিন ভূত, কেউ প্রেত, কেউ আত্মা, বিভিন্ন জন বিভিন্ন নামে ডাকছে। তো আপনারা অবশ্যই সেই লাইভ দেখতে চাইলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। কিছু একটা পড়েছিল না তখন? কোথায়? ওগুলো পড়লে তো স্পষ্ট মানে কিছু থাকতো। মাথার জালটা পর্যন্ত ঠিক আছে। রাহেল, এই দেখুন, আমরা আপনাদের কোনো ক্ষতি করতে আসি নাই। আর ভয় পাবার মতো আমরা মানুষ না যে আমরা ভয় পাবো, ঠিক আছে? আপনারা যদি আমাদের আশেপাশে কেউ থেকে থাকেন তাহলে স্পষ্ট ভাষায় বলছি যে আমরা আপনাদের কোনো ক্ষতি করতে আসি নাই। রাহেল, একটা ধমক দিন, ধমক দেই একটা। হয় দেও, সমস্যা নাই, যদি আসে দেখা গেল। একটা ধমক দিচ্ছে, দেখি কোনো অ্যাক্টিভিটি দেখি কিনা। আরেকবার 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 যদি কোনো অ্যাক্টিভিটি দেখি, একটা ধমক দিয়ে জুড়ে। আল্লাহু মাই গড, আল্লাহু আকবার। থাকুক, ওমিন ওসব কিছু শারিল বলতে যেও না। হাসিদিন ইজা হাসাদ। আল্লাহু আকবার। একদম জনমানবহীন একটা জায়গায় আমরা আছি, যেখানে বড় ধরনের কোনো বিপদ হলেও, সারাদিন চিল্লা চিৎকার করলেও একটা মানুষও মানে আমাদেরকে উদ্ধার করতে আসবে না, এরকম একটা প্লেসে আসছি আমরা আজকে।
কোনো মানুষের কানে শব্দ পৌঁছাবে না। রাহেল, হ্যাঁ। ওই পারে ওইটা কি? ওই যে ওইটা কি? হ্যাঁ হ্যাঁ, এদিকে আসো। আসো তাড়াতাড়ি। দেখেছি ভাই, এখন ওই যে একটা কুকুরের মতো হ্যাঁ হ্যাঁ। অনেক শরীর হাসছে জিনিস আছে, আল্লাহু আকবার। এই যে এদিকে। গলা নাই। এদিক থেকে দেখা যায় মনে হয়, দেখি এদিক থেকে দেখা যায় কিনা। রাহেল ওইদিকে বাদ মারো, অনেক শরীর হাসছে জিনিস আছে। ওই যে গাছটা কাছে। হ্যাঁ হ্যাঁ, এদিক থেকে কুয়াশার জন্য দেখা যাচ্ছে না, ওইদিকে যাও। হ্যাঁ, কুয়াশার জন্য দেখা যাচ্ছে না, একটু সাবধানে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কুয়াশার জন্য দেখা যাচ্ছে না এক্সিট। আমি নামবো কিভাবে? সাবধানে। তাড়াতাড়ি যাও। এটা সেই জিনিসটা নাকি আল্লাহ জানে। কই গেল? হ্যাঁ, বাতিটা মারো তো, জুম করি। জুম করো। এখানে ছিল না? হ্যাঁ হ্যাঁ। এদিকে আসো, আশেপাশে বাতিটা মারো তো। এখানে তো ছিল, কুয়াশা দেখা যাচ্ছিল না কিছু, এই জন্য দৌড়ে আসছি। আল্লাহু আকবার। ভাই, আমাদের আশেপাশে কিন্তু জিনেরা আক্রমণ করে ফেলছে অলরেডি, আমি নিশ্চিত। ঘেরাও করে ফেলছে। আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমরা বুঝতে পারছি যে আমাদের আশেপাশে অবশ্যই ভয়ানক কোনো জিন জাতীয় কোনো কিছু আছে, কিন্তু এটা কোন দিক থেকে অ্যাটাক করবে সেটা একমাত্র আল্লাহই ভালো জানে। এই গাছের সমস্যা আছে, ওই পাশের সমস্যা, এই গাছের সমস্যা, মারাত্মক সমস্যা। যিনি আছে মারাত্মক সমস্যা আছে এখানে। আল্লাহ, আচ্ছা, যারা নতুন যুক্ত হয়েছেন আপনারা বলতেছেন যে আপনারা অবশ্যই লাইভটার পিছনে দেখবেন, এমন কিছু ধরা পড়ছে সেটার ব্যাখ্যা আমাকে পারলে দিয়েন আপনারা। আল্লাহু আকবার। এমন একটা জিনিস এখানে হাজার হাজার মানুষ এবং আমি নিজে রাহেল আহমেদও দেখেছে, যেটার কোনো বডি নেই, শুধু একটা মানুষের কি এটা পায়জামা বা প্লাজো যতটুকু থাকে ততটুকুই উড়ন্ত অবস্থা যাচ্ছে, এবং যেই বিশাল বড় অগ্নিকুণ্ড একদম মুভ করতেছিল, মুভ করে একদম গাছের উপরে উঠে যায় নিচ থেকে উপরে, এবং সেইটা ওইখানে জ্বলন্ত অবস্থা থাকে। আপনারা যারা বিজ্ঞ আছেন এই বিষয়ে, জিনগত বিষয়ে যারা বিজ্ঞ আছেন, অবশ্যই আমাদের হরর রিপোর্টার ফ্যান্স ক্লাব নামের একটা গ্রুপ আছে, সেই গ্রুপে পোস্টের মাধ্যমে জানাবেন, এটার সম্পর্কে আপনারা ব্যাখ্যা দিবেন একটু, আমি দেখব আপনাদের ব্যাখ্যাগুলা। আমি আবারও বলছি, হরর রিপোর্টার ফ্যান্স ক্লাব, যেখানে আমাদের এইসব লাইভে কোনো কিছু ধরা পড়লে সেটা নিয়ে অনেক বিজ্ঞ যারা আছেন তারা এখানে ব্যাখ্যা দেন, এই জিনিসটা কি হতে পারে, বা এটা বিপদটা কি ছিল, বা এই জিনটা কি হতে পারে, হ্যাঁ এরকম ওনারা ব্যাখ্যা দেন, বিশ্লেষণ করেন। তো আপনারা হরর রিপোর্টার ফ্যান্স ক্লাবে অবশ্যই যুক্ত হবেন। আর হচ্ছে যে আগামীকালকে, আমি আবার বলছি, আগামীকালকে ডাকিনীর জঙ্গল থেকে লাইভে আসবো, খুবই ভয়ানক একটা ইনভেস্টিগেশন হবে আশা করছি। টাইম চেঞ্জ হচ্ছে, ওটা একটাই দেব, ওখানে দেরি হয়ে যাবে যেতে যেতে। একটাই? হ্যাঁ। আচ্ছা, আগামীকালকে লাইভ হয়তো রাত 1টার দিকে দিব, যেহেতু প্রতিদিন 12টার সময় দেই, আগামীকালকে লাইভ 1টার দিকে দিব, দিতে দেরি হয়ে যাবে। অবশ্যই আপনারা যারা সঙ্গে থাকবেন। এরপরও আমি পেজে পোস্ট করে আপনাদেরকে টাইমটা জানিয়ে দিব, কিন্তু আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি 1টার দিকে দিব, কারণ আমরা এখানে ইনভেস্টিগেশন করে বাসায় যেতে যেতে ফজরের আজান, আমাদেরকে দিনে ঘুমাতে হবে, এরপরে লাইভের উদ্দেশ্যে রওনা দিতে হবে, এরপরে স্পটে যেতে হবে। সো আগামীকালকে লাইভ হয়তো রাত 1টার দিকে, ঠিক 1টার সময় লাইভ করব, এটা সিদ্ধান্ত নিয়েছি আমরা। আর অবশ্যই যারা নতুন যুক্ত আছেন আপনারা ফলো দিয়ে রাখবেন এবং লাইক করে রাখবেন, যেন আমাদের অনেকেই বলেন যে আসলে আমরা লাইভের নোটিফিকেশন পাই না। আপনারা হচ্ছে যে আমাদের হরর রিপোর্টার পেজের পক্ষ থেকে যে পোস্ট করা হয় সেই পোস্টে লাইক কমেন্ট করেন না, যার ফলে নোটিফিকেশন পাচ্ছেন না। অবশ্যই এখান থেকে লাইক কমেন্ট করবেন, এবং কমেন্ট বক্সে ফলো নামের একটা অপশন আছে, ফলো দিয়ে রাখবেন, আর না হয় লাইভের নোটিফিকেশন আপনাদের ইয়েতে যাবে না।
অনেকে বলছেন যে আজকে লাইভটি এখানেই শেষ করেন ভাই, অনেক রাত হয়েছে, জায়গাটা নির্জন। রোমান আহমেদ বলছেন ভাইয়া লাইভটা এখানে শেষ করে দিন, যেহেতু এটা নির্জন জায়গা, সো আপনাদের উপর বিপদ আছে। ঈশান ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ আপনাকে। কবিরাজ বলছেন যে এটা 100% জিন ছিল, কিছুক্ষণ আগে যেটা দেখেছি সেটা ভয়ানক একটা জিন। আমার কবিরাজির অভিজ্ঞতা থেকে আমি বলছি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আল্লাহু আকবার। চলো বের হই আমরা। এদিকে তো আসো। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর একটা মিনিট দাঁড়াবা এখানে, আর চলে যাবা। চলো যাই, বের হই এখান থেকে, এখন অনেক দূর হেঁটে যেতে হবে। আচ্ছা, আপনারা একটু সঙ্গে থাকবেন আমাদের, কারণ আমরা এরকম স্পট থেকে বের হওয়ার সময় সামনে রাস্তায় বিপদ হয়ে যেতে পারে, বা রাস্তায় কোনো কিছু পথ আগলে দাঁড়াতেও পারে, যেহেতু এটা জিনগত ব্যাপার। এদিকে না, কোন দিকে? এদিকে তো মনে হচ্ছে। আচ্ছা, একটু দোয়া করবেন আমাদের জন্য। এই যে স্পটটা, হ্যাঁ ভাইয়া, চলে যাচ্ছি ভাইয়া, বের হচ্ছে। আজকে অনেকটা কষ্ট হয়ে গেছে ভাইয়া, প্রায় 3 ঘন্টার জার্নি করে স্থানীয়দের বাসায় আসা, এবং স্থানীয়দের বাসা থেকে 1 ঘন্টার মতো মনে হয় হাঁটছি, হেঁটে এরপরে আসছি এখানে। আজকে 15 মিনিট দেরি হয়ে গেছে। এমনিতেই দেরি হওয়ার একমাত্র কারণ হচ্ছে আমরা রাস্তা পাচ্ছিলাম না, কুয়াশা ছিল প্রচুর, দেখা যাচ্ছে না এক পাশ থেকে অন্য পাশ। দোয়া করবেন আমাদের জন্য। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রাহেল, দেখে এই যে দেখেন আসছি এদিকে। জি অবশ্যই ভাই, অনেক অনেক ভালোবাসা রইল। আপনি ভাই, এই যে দেখেন পায়ের অবস্থা। গিয়ে হচ্ছে যে আগামীকালকে রাত 1টার সময় যেই ভয়ানক ডাকিনীর জঙ্গল থেকে লাইভ করব, সেই জায়গাটা খুবই ভয়ানক, এবং এখানে নাকি এখনো জিনের আপনার শক্ত অবস্থান বা শক্ত কোনো অ্যাক্টিভিটি যদি দেখতে চান, সেখানে নাকি দেখা যায়। যিনি আমাদেরকে ডাকিনীর জঙ্গলে ইনভাইট করছেন, এবং এখানে 3 জন বুড়ি, মানে বুড়ি জিন, মহিলা জিন আছে। আবার আছে আপনি পাক পবিত্র থাকলে ভুলে যদি ওই জায়গা দিয়ে যান, তাহলে ওরা নাকি লিপটন দিয়ে অথবা মশাল হাতে থাকে এরকম আপনাকে পথ দেখিয়ে দিবে, কিন্তু কথা বলবে না। আর যদি কেউ যদি পাক পবিত্র না থাকে আর ওইদিকে যায়, তাহলে ভয়ানক কোনো কিছু হয়ে যেতে পারে আপনার সঙ্গে। তো বুঝতেই পারছেন তো ডাকিনীর জঙ্গল কতটুকু ভয়ানক। আগামীকাল রাত ঠিক 1টার সময় লাইভ করবো ইনশাল্লাহ। কি হবে, আমরা বের হয়ে যাবো। বন্ধ করে ক্যামেরা খুলে তারপরে বের হই। আচ্ছা, যাই হোক, আমরা ক্যামেরা খুলে হচ্ছে যে ক্যামেরা ব্যাগে ভরে এরপর এই জায়গা থেকে বের হব। আর আপনারা সবাই ভালো থাকবেন, এবং আজকে লাইভটি অবশ্যই শেয়ার করে দিবেন এখনও যারা শেয়ার করেনি। আর পরিচিত, কালকে লাইভের জন্য আপনাদের আশেপাশের পরিচিত যারা আছে তাদেরকে ইনভাইট করে দিবেন অবশ্যই ডাকিনীর জঙ্গলের লাইভ দেখার জন্য। আসলে আমি যারা ফ্যামিলি নিয়ে দেখেন, অবশ্যই সেই লাইভটি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রিত। 2টা প্রজাপতি দেখেছি। দুইটা এখানে। আচ্ছা, এখানের
একটা ঘটনা হচ্ছে যে আমি বলেছি শুরুতে, আবার লাস্টে বলে দিচ্ছি, আপনারা যারা অনেকেই শেষ শেষ সময়ে এসেছেন, এখানে হচ্ছে একজন তান্ত্রিক, উনি যে তদবির করেন আর কি, যে সকল তদবির করেন, ওনার সকল তদবিরে এই জিনটা বাধা প্রদান করত। সেটা হচ্ছে জিনদের মধ্যে ফিমেল জিন, যার নাম ছিল কালী। তো সেই কালী জিনকে উনি এখানে আসছেন পোড়ানোর জন্য। তো আসার পর সেই জিন ওনাকে মেরে ফেলে, এবং এইখানে নাকি প্রতিনিয়ত চিল্লা চিৎকার চেঁচামেচি এসব শোনা যায়। এবং হচ্ছে যে অনেকেই এখানে যারা এসেছেন তারা নাকি দেখেছেন যে একটা মহিলা যার গলা কাটা অবস্থায় দেখা যায়। এবং আমি জানি না আসলে, লাইভের শুরুতে যে জিনিসটা দেখছি আমরা, উড়ে গিয়েছে। আপনারা দেখেছেন লাইভটি, অবশ্যই আবার দেখবেন অনেকেই শুরুর দিকে। তো ওই জিনিসটা ওইটা কিনা। তো হচ্ছে যে এরপর থেকে এই জায়গাটা অনেকটা ভয়ানক, এখানে রাতের বেলা কেউ আসে না। আর আমরা আজকে ইনভেস্টিগেশন, এই যে দেখো, এটা 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 আমার সাথে দেখো তো, পড়ে গেছে। না না এই তো, আমার পায়ের অবস্থা তো একদমই শেষ হয়ে গেছে। হুম, বের হয়ে যাই আমরা। বন্ধ করে দাও তুমি এটা। আচ্ছা, যাই হোক, তো আপনাদের প্রতি ভালোবাসা রেখে তো আজকের মতো লাইভ এখানে শেষ করছি। আমাদের সঙ্গে অনেকেই যুক্ত আছেন, যারা যুক্ত আছেন সকলের প্রতি অনেক অনেক ভালোবাসা। আর হচ্ছে যে দেখা হবে আগামীকালকে ইনভেস্টিগেশনে। সবাই দোয়া করবেন। অবশ্যই আপনাদের হরর এই টিমকে আপনাদের যথাসাধ্য সাপোর্ট দিয়ে এগিয়ে নিয়ে যাবেন, এটাই প্রত্যাশা করি। এবং আমাদের 20,000 ফলোয়ার কমপ্লিট হয়ে গিয়েছে এবং 10,000 লাইক কমপ্লিট হয়ে গেছে পেজে, যার ফলে আপনাদের সেই রিকোয়েস্টের জায়গা পোড়াবাড়িতে লাইভ করব আমরা রিসেন্টলি। এবং ইন্ডিয়া টু বাংলাদেশ বর্ডারের একটা লাইভ আছে, সেই এটা হচ্ছে শীতের সিজনে করব। শীতের সিজন চলে এসেছে, আমরা হয়তো আগামী মাসেই করব ইনশাল্লাহ। এবং বেশ কিছু জায়গা থেকে আমাদের ইনভাইট আছে, অবশ্যই প্রতিটি লাইভ আপনারা যারা পছন্দ করেন উপভোগ করবেন ইনশাল্লাহ। আর আমি এটা বলবো আপনাদেরকে, শেষ পর্যায়ে এসে বিশ্বাস করা বা না করা একান্ত আপনার ব্যাপার। এই যে দুইজন ব্যক্তি নির্জন জায়গায় এসেছি, অ্যাডভেঞ্চার একটা জায়গা, যেটা আমাদের চোখের সামনে ঘটলো, আপনারাই সেটা দেখেছেন। এবং আপনারা অবশ্যই হরর রিপোর্টার ফ্যান্স ক্লাবে এটার ব্যাখ্যা করবেন, এটা প্রত্যাশা করি। এবং যারা দোয়া করেছেন আমাদের জন্য, সুন্দর সুন্দর কমেন্ট করছেন, সবার প্রতি ভালোবাসা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।